হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চা খাওয়া, বাসি কাজকর্ম সারা সমস্ত কিছুই হয়ে গেছে। এখন চলে এসেছি ওপরের সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। ওপরে রোজকার যা যা কাজকর্ম থাকে সেগুলোই সব সারবো। আর তার সাথে যেটা সারবো সেটা হচ্ছে, গতকাল রাতে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম একটা কাঁথা। ওই কাঁথাটা না আমার মার। তো কাঁথাটা একটুখানি ওপরের যে কাপড়টা দিয়ে ঢাকা থাকে সেই কাপড়টা একটু ফেসে ফেসে গেছিলো। তো সেই কারণে কাঁথাটা আবার ভালো দুটো কাপড় দিয়ে, আমার বড় মাসির ওখানে একজন আছে, সে খুব ভালো কাঁথা সেলাই করে ঢেকে দেয়, তো সেখানে ঢাকতে দিয়েছিলাম। তো কাঁথাটা হয়ে গেছিলো। বৌদি এর আগের দিন আমাদের সাথে কাঁথাটা পাঠিয়ে দিয়েছিল। আর আমি একেবারে কাঁথাটার সাথে মাপ করে ওয়ারও বানাতে দিয়েছিলাম, কারণ ওই ওয়ার ছাড়া কাঁথা গায়ে দিলে না ওই বারবারই কাঁথা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে একবারে ওয়ারও বানাতে দিয়েছিলাম দোকানে। তো সেই কাঁথাটা আর ওয়ারটা, সেই দুটো গতকাল রাত্রিবেলা কাচতে দিয়েছিলাম। এখন যেহেতু একদম পুরো চড়া রোদ, তো সেই কারণে ভাবলাম এখনই কেচে দিই, কারণ সকাল সকাল মেলে দিলে এক রোদ্দুরে পুরো কাঁথাটা শুকিয়ে যাবে। মেলে দিলাম এই যে কাঁথাটা আর কাঁথার ওয়ারটা। লেবু গাছটা ছাদে থাকে, তো প্রতিদিন জল দিয়ে যাই, তাও একদম পুরো গোড়া শুকনো খটখটে হয়ে যায়। আসলে ছাদে তো রোদের তেজটা অসম্ভব বেশি। আর এই যে আমার লেবু গাছে কিন্তু ছোট্ট ছোট্ট এই যে 3টে লেবু ধরেছে। ফুল এসেছিল প্রচুর, ওই যে ওইদিকে আর একটা পাতার আবডালে ঢুকে রয়েছে। প্রচুর ফুল এসেছিল, তার মধ্যে থেকে ধরেছে 3টে, আর বাকি ফুল সব ঝরে পড়ে গেছে। জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্নার জোগাড় যন্ত্র করতে। তবে আজকে কিন্তু জলখাবারে রুটি বা ভাত কোনোটাই খাইনি। গতকাল রাত্রেই আমার ছেলে বলেছিল যে মা আজকে কিন্তু রুটি করো না। আসলে এখন তো রুটিটা আগের দিন করে রাখি, তো গতকাল রাতেই বলেছিল যে মা আজকে কিন্তু রুটি করো না, রুটি খেতে ইচ্ছা করছে না, কালকে সকালে একটু কচুরি খাবো। তো সেই জন্যই ওর বাবা কচুরি নিয়ে এসেছিল, তো সেই জন্য জলখাবারটা আজকে আর বানাতে হয়নি। আর এখন দুপুরের জন্য কাটছি হচ্ছে পটল, করবো হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। গতকালকে বাজার থেকে এই পটলগুলো নিয়ে এসেছিল, আর এখন সবে পটল উঠেছে বাজারে, মানে গরমের শুরুতেই সদ্য। তো পটলগুলো না যেমন করছি তেমন টাটকা। তো ভাবলাম যে ফ্রিজে রেখে পটলগুলোকে আর শুকনো করে কাজ নেই, পটলের দিয়ে তাহলে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করে ফেলি, আর ওটা সবাই ভালোও খায়, খেতে বেশ ভালোও লাগে। আর এখনকার পটলের তো টেস্টটাই আলাদা, এত কচি পটলের একটা আলাদাই টেস্ট, চিংড়ি মাছ দিয়ে রাঁধলে দারুণ লাগে। তো সেই কারণে আজকে দুপুরে রান্না করব হচ্ছে আলু পটল চিংড়ি, আর করব আলু পোস্ত। তো আলু পোস্তটাই প্রথমে বসিয়েছি, আর পটল চিংড়িটা পরে করব। আলু পোস্তটা একটু বেশি পরিমাণেই বসিয়েছি, আগামীকালকে সকালবেলা যাতে রুটির সাথে হয়ে যায় সেই চিন্তা করে একটু বেশি করেই বসিয়েছি আলু পোস্তটা। তাহলে আর কালকে সকালবেলা তাড়াহুড়ো করে কোনো রুটির তরকারি চাপাতে হবে না, রুটি দিয়ে আলু পোস্ত দিয়ে খেতে ভালোই লাগে। আলু পোস্তটা চাপিয়ে দিয়ে বেরোলাম একটু বাইরেটায়। আজকে না প্রচুর ফুল ফুটেছে, তো সকালবেলা আর আজকে তোমাদের সাথে শেয়ার করার সময় পাইনি, তো ভাবলাম এখন ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে এখন রোজই অনেক ফুল ফোটে, কিন্তু আজকে তুলনামূলক একটু বেশিই ফুটেছে অন্যান্য দিনের তুলনায়। এই যে এখানে একটা পিচ কালার ফুটেছে, আর এই গাছটাতে অরেঞ্জ কালারের যে ফুলটা ফোটে সেটা আজকে 3টে ফুটেছে একসাথে। আর ওইখানে যে বড় পিঙ্ক কালারটা ফোটে সেটা ফুটেছে আজকে 4টে। আর এখানে যে থোকা জবাটা ফোটে সেটাও ফুটেছে একসাথে 2টো। এই একটা ফুটেছে, আর ওই যে ওখানে একটা ফুটেছে। আর প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসেছে এই থোকা জবা গাছটার। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার ফার্স্ট কাজ এই পেছন দিকটাতে এসে দরজাটা খুলে আগে দেখা যে কি কি ফুল ফুটেছে। তো এদেরকে দেখলে না সকালবেলা উঠে সত্যি মনটা একদম পুরো ভালো হয়ে যায়, যখন দেখি যে গাছ ভর্তি হয়ে ফুল ফুটে রয়েছে। আলু পটলটার জন্য পটলটা ভাজা করতে বসিয়ে দিলাম। পটলটা ভাজা করে তুলে নিয়ে তারপরে এই তেলের মধ্যেই আলুটা ভেজে তুলে নেব।
আলুগুলোও সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এবারে চিংড়ি মাছগুলো সামান্য একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা কিন্তু আমি দিইনি। আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে সমস্ত গুঁড়ো মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, আর দেবো হচ্ছে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। সব মশলাগুলো এবারে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা। ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু দিয়ে মিনিট খানেক কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। এই যে আলু পোস্ত আর এই হচ্ছে আলু পটল চিংড়ি। গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। চালটাও ধুয়ে ভিজিয়ে দিয়েছি, তবে ভাতটা বসাইনি এখনো। মিনিট 10-15 বাদে ভাতটা বসাবো। চলে এসেছি রান্নাঘরে। রাত্রির এখন প্রায় ওই 10টা মতন বাজে। তো রাত্রির রান্নাঘরের কাজগুলো সব সারবো। কালকের জন্য রুটি করব, আটা মাখবো, ভাতের জন্য চাল ধুয়ে ভেজাবো। আর আজকে দেখলাম যে এই প্যাকেট আটাটা নিয়ে এসে, এই প্যাকেট আটা না, সরি ভুল বলছি, লুজ আটা নিয়ে এসেছে। আসলে সবসময় আমাদের প্যাকেট আটাই আনি, তো প্যাকেট আটাটা না বড্ড লালচে হয়। আর এতদিন ময়দার রুটি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো ওই লালচে রুটি আমার মোটে খেতে ইচ্ছা করে না। তো তার থেকে মনে হয় যেন লুজ আটাটা একটু সাদা। তো সেই জন্যই আমি বলেছিলাম যে লুজ আটাটা একটু নিয়ে এসো, তো এটা দিয়ে রুটি করে দেখবো যে ওই একই রকম রুটি হয় নাকি একটু সাদা রুটি হয়। তো সেই কারণেই আজকে দেখলাম এই লুজ আটাটা নিয়ে এসেছে। তো আটাটা মেখে নিই। রুটিগুলো ছেঁকে নেব। রুটিগুলো হয়ে গেল নিশ্চিন্ত। এবারে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে আর মা এখন সবার জন্য রাতের খাবারটা বাড়ছে। তো আজকে রাতের খাবারটার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগ।